পোষণ করত, ভিন্ন রাজনৈতিক মতাদর্শের হওয়ার কারণে তামান্নার বাড়িতে তৃণমূলের দুষ্কৃতীরা বোম মারলো। ছোট্ট তামান্না বোমের আঘাতে পৃথিবী থেকে বিদায় নিল। আমরা বলেছি এই তামান্নার অবিলম্বে বিচার দিতে হবে। আপনারা জানেন এই পশ্চিম বাংলার বীরভূম জেলাতে বকটুই গণহত্যা, সেই আওয়াজ আমরা তুলেছি, কিন্তু রাজ্যের দিদিমণি কোনো বিচার করে দিচ্ছেন না। বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। তাই আমরা আহ্বান করব, আগামী দিনে আপনাদের দেওয়ালে পিঠ থেকে গিয়েছে, আমাদের দেওয়ালে পিঠ থেকে গিয়েছে। এসআইআর নিয়ে হয়রানি বন্ধের জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। নির্বাচন দপ্তর বলছে যে তোমার বাবার 6টা সন্তান কেন, এতগুলো কি করে হলো? আরে মোদিজিকে তো প্রশ্ন করো, মোদিজিকে প্রশ্ন করো। আমি জানি সেদিনে এতে গুগলে গিয়ে সার্চ করে দেখলাম যে মোদিজি এত এসআইআর নিয়ে আতঙ্ক তৈরি হয়েছে। আমার খুব জানতে ইচ্ছে হলো আমাদের দেশের প্রধানমন্ত্রীরা ক ভাই বোন। আমাকে গুগল দেখালো প্রধানমন্ত্রীরা 5 ভাই আর 1 বোন, প্রধানমন্ত্রী তাদের মধ্যে তৃতীয় সন্তান। তাহলে নির্বাচন কমিশন ইসিআই তাহলে কি আমাদের দেশের প্রধানমন্ত্রী তাকে হিয়ারিং এ ডাকবে, তাকে নোটিশ দেবে? এই ধরনের অশ্লীল প্রশ্ন করার অধিকার নির্বাচন কমিশনকে কে দিয়েছে? যে বাপের 6টা সন্তান কেন, বাপের 8টা সন্তান কেন, তাকে প্রশ্ন করা হবে। আপনারা জানেন এই নির্বাচন কমিশন বলেছিল 2002-এ যদি আপনার নাম থাকে আপনার কোনো চিন্তার কারণ নেই। আপনার না থাকলে, আপনার বাবার যদি 2002-এ নাম থাকে তাহলে আপনারও কোনো চিন্তার কারণ নেই। আজকে বলছে কাগজ নিয়ে এসো। মাধ্যমিকের অ্যাডমিট দেখাচ্ছিলাম কদিন আগে, আমাদেরকে ডাক করার পরে আবার গতকাল থেকে ঘোষণা করে দিয়েছে মাধ্যমিকের অ্যাডমিটটাও নাকি কাজে লাগবে না। ফেসবুকে কেউ ট্রোল করে মোদিজিকে নিয়ে লিখেছে, তাহলে কোভিডের সময় যে সার্টিফিকেটটা দিয়েছিলেন ওটাতে তো আপনার ছবি লাগানো আছে, ওটা কি ইসিআই কে দেব? তাই না? আর কি কি চাইবে? কদিন পরে না বলে ম্যারেজ সার্টিফিকেটও দিতে হবে, তখন তো ব্যাচেলার যারা তারা তো বিপদে পড়ে যাবে। তো আপনাদেরকে বলবো এই নির্বাচন কমিশনের এই যে ছেলে খেলা, এই যে খামখেয়ালিপনা, বিএলওরা বাজেট হয়ে যাচ্ছে। বিএলওদেরকে জিজ্ঞেস করবেন দিদিমণি আমার তো নামে হিয়ারিং এসে কি করবো, কি জমা দেবো? বলে ভাই আমি কিছুই জানি না, মাথা গোল গোল করে ঘুরছে। তো বিএলওরা পাগল হয়ে যাচ্ছে, রাত দিন তাদেরকে পরিশ্রম করানো হচ্ছে, খাটানো হচ্ছে। আমরা বলেছি এই নির্বাচন দপ্তরকে যে আপনার এই হয়রানি অবিলম্বে বন্ধ করতে হবে। দলের চেয়ারম্যান আজকে ইসিআই এর সঙ্গে নির্বাচন দপ্তরে দেখা করেছেন, কথা বলেছেন, আপনারা জানেন। তাই আগামী 21শে জানুয়ারি বুধবার আপনারা ঐক্যবদ্ধভাবে কলকাতা যাচ্ছেন তো? যাচ্ছেন তো? চোর মুক্ত বাংলা, দুর্নীতি মুক্ত বাংলা, ধর্ষণ মুক্ত বাংলা, এই বাংলার কলুষিত করছে যারা, সেই বাংলাকে আপনার সকাল একটা সুন্দর সকাল ফিরিয়ে নিয়ে আসার জন্য অবিলম্বে আপনাদেরকে আহ্বান করব। আপনারা 21শে জানুয়ারি বুধবার এই বাংলায় শিক্ষিত বেকার যুবদের কর্মসংস্থানের দাবিতে, এই বাংলায় নারী সুরক্ষার দাবিতে, এই বাংলায় আপনার শ্রমিকদের ন্যায্য মূল্য অধিকার পাইয়ে দেওয়ার দাবিতে, এই বাংলায় প্রতি বছর এসএসসি এমএসসি হওয়ার দাবিতে, এই বাংলা থেকে ওয়াকফ আইন 2025 শুধু বাংলা নয় গোটা ভারত থেকে বাতিল করার দাবিতে, আপনার মসজিদ মাদ্রাসা কবরস্থান বাঁচানোর দাবিতে, এবং নির্বাচন কমিশন ইসিআই এসআইআর নিয়ে যে অহেতুক নাগরিক হয়রানি করছে এই সমস্ত কিছু বন্ধের দাবিতে আগামীর 26-এর নির্বাচনে এই সাম্প্রদায়িক রাজনৈতিক শক্তি, একদিকে তৃণমূল আর একদিকে বিজেপি, তাদের বাগানারি পলিটিক্সকে গঙ্গাতে বিসর্জন দেওয়ার জন্য আপনাদেরকে ঐক্যবদ্ধভাবে আগামী 21শে জানুয়ারি কলকাতায় ডাক দেওয়া হয়েছে। সেখানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন আইএসএফ এর চেয়ারম্যান। আপনার অধিকারের কথা বলা হবে। আপনার সন্তানটা স্কুল যাচ্ছে, 8টা করে ক্লাস হওয়ার কথা, আজকে পর্যাপ্ত পরিমাণে শিক্ষক না থাকার কারণে 4টে ক্লাস করে বাড়ি পালিয়ে আসছে। আজকে আমি দুপুর 1:30টার সময় আমার বাবাকে নিয়ে ডাক্তারখানা গিয়েছি, পাশে আমার প্রাইমারি স্কুল যেখানে পড়াশোনা করেছি, দেখছি একটা ছেলে স্কুলের ব্যাগ নিয়ে ছুটে পালিয়ে যাচ্ছে। ওকে জিজ্ঞেস করলাম, ও জানাতে চাইলো যে এখানে তো আর ক্লাস হবে না, তাই টিফিনের পরে অধিকাংশ ছেলেরা ব্যাগ নিয়ে ছুটে পালিয়ে যাচ্ছে। প্রতিটা স্কুলে এরকম অবস্থা। কথা বলে আপনাদের থেকে বিদায় নেব। ইনকিলাব জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ, নওশাদ সিদ্দিকী ভাইজান জিন্দাবাদ। হুগলি জেলার যুগ্ম সম্পাদক লড়াকু নেতা সাদ্দাম শের ভাইকে ভাই, এখনই আমাদের আজান হবে, সেজন্য আমাদের বিরোধী থাকবে। তবে ছোট্ট একটি কথা, পথে এবার নামও সাথী নয়, পথে আবার নামও সাথী। পথে হবে পথ চলা নয়, পথেই হবে বিচারশালা।
পথে আবার নামো সাথী, পথেই হবে বিচারশালা। কেন আমরা জানি আমাদের এই মোদী সরকার এই কৃষি আইনটা কিন্তু চাপিয়ে দিয়েছিল পাঞ্জাবে। এই কৃষি আইনটা কিন্তু ব্যান করেছে, রদ করেছে, বাতিল করেছে এই জনগণ। তো আমরাই পারবো এই সারদা নারদ